অলরেডি এদেশের সুধীজন সাধুজন আপার শিক্ষিত লোকদের অন্তরে বক্তাদের প্রতি একটা অনীহার সৃষ্টি হয়েই গিয়েছিল। আমরা তখন চিন্তা করলাম, এটা যদি চলতে থাকে তাহলে আগামী প্রজন্ম দুনিয়াটা ঘোরাচ্ছন্ন অন্ধকার হবে। কেন? আর তো নবী আসবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ দ্বীন শিখলে দাওয়াতের মাধ্যমেই শিখবে। আর দাওয়াতের এই পদ্ধতিটা যদি মুকাদ্দার হয়, এটা যদি ময়লাযুক্ত হয়, এটা যদি কলঙ্কিত হয়, মানুষ যখন ওই দাওয়াতের কাছে না যাবে তাহলে সে আর ঈমান পাবে না। আগামী দিনে মানুষ ঈমানহীন হয়ে যাবে। মূলত প্রশিক্ষণ দিয়ে বড়দের সহবতে নিয়ে তৈরি করে বক্তাদেরকে দায়ী ইলাল্লাহ করে গড়ে তোলা রাবেতার মূল লক্ষ্য ছিল। কিন্তু হইলটা কি? কে বা কারা অথবা নিজেরাই ভুল বুঝলো। কি বুঝলো? ওই রাবেতা এখন সারা বাংলাদেশ কন্ট্রোল করে। এমন কি শুনলে অবাক হবেন, আমাদের কিছু ভাইরা তো ভিতরে ঢুকে গেল। আমরা দুই ভাই বাইরে ছিলাম বড় চেয়ারে, আমি আর হাসান জামান। আমাদের কপালে যার দুঃখ শুরু হইল, আজকে এখানে পালাই, পরের দিন আর এক জায়গায়, দিনের মধ্যে 2-3 জায়গায় পালানো। যেখানে যাই খালি বলে হুজুর 10 গাড়ি আসতেছে। ভিতরে থাকলে তাও একটা অবস্থা ছিল যে ধরে ফেলছি, এখন যা হয় হবে। বাইরে প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন ভয়ঙ্কর। একদিন আমি ইফতার করতে বসবো, রমজান মাস, ইফতার করতে বসছি। এই মুহূর্তে আমাকে ফোন দিয়ে বললো, হুজুর আপনি যেখানে আছেন সরে যান, বাসার যত ফোন আছে ফোনগুলো সরায় দেন, আপনি দ্রুত সরেন, নাইলে কিন্তু আপনার পরিবারের উপরই ঝামেলা হবে। আমি তো ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে আসছি, আমার গাড়ি এক জায়গায়, আমার ফোন আর এক জায়গায়। আমি বাচ্চা কাচ্চা নিয়ে এমন জায়গায় থাকি, যেই বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এর পাশেরই অনিটালাও জানে না যে এই বাসাতে কোনো পুরুষ মানুষ থাকে কিনা। 7 মাস জুমার নামাজ পড়তেও বের হতে পারিনি। জুমার যখন আজান হতো, কলজা ছিঁড়ে রক্ত চোখ দিয়ে বের হয়ে যেত জুমার আজান শুনে। এরপরে যেই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ধীরে 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 একটু অবস্থা স্বাভাবিক করলেন। ওমরার সফর হলো, তখন ওই অবস্থা থেকে বের হয়ে প্রথম ওমরার সফর। আমার সিরাজগঞ্জের এক বিশিষ্ট শিল্পপতি, উনি বললেন ভাই আমার সাথে চলেন। ঠিক আছে চলেন। তো বলতেছে ভাই আমি কিন্তু নর্মাল জায়গায় থাকতে পারি, আমি কিন্তু 5 স্টারে থাকি। আমার আগের থেকে প্ল্যান ছিল যে আমি আল্লাহর ঘরে যাব হলো গুনাহ মাপ নেওয়ার জন্য। তার মানে আমি অপরাধী। অপরাধীর জন্য কি 5 স্টার? কথা বলেন না কেন? অপরাধীর জন্য প্ল্যাটফর্ম। কথা বলেন, অপরাধীর জন্য প্ল্যাটফর্ম, মেহমানের জন্য 5 স্টার। আমি তো অপরাধী, মাপ নেওয়ার জন্য গেছি, আমার জন্য 5 স্টার মানায় না। এই জন্য আমি বললাম ভাই আমি যাব না। কেন? আমি তো মেহমান হিসাবে যাচ্ছি না, আল্লাহ আমার মেহমান হিসাবে ডাক দিয়েছেন, কিন্তু আমি যাচ্ছি অপরাধী হিসাবে। উনি বললেন ভাই আমি পারি না, তাহলে আমার ওমরাই হবে। চিন্তা করলাম তাহলে কমপক্ষে 5 স্টারই থাকি, তাও ওনার ওমরাটা হোক। থাকলাম। উনি আমাকে আগে ইনফরমেশন করলেন, জানেন কি আপনার সাথে কারা কারা যাচ্ছে? বললাম না তো। বলতেছে প্রাইম মিনিস্টারের অমক একজন যাচ্ছে, তারপরে সরকার দলীয় অমক যাচ্ছে, তারপরে সব হুজুরদের মামলা যেই থানাতে অবশ্যই আছে সেটা হলো পল্টন, এই থানার ওসি সাহেব আছে। আল্লাহর কি কাম, ওই ওসি সাহেবের বাড়ি আবার আমার বাড়ির পরের গ্রামে। উনি নাকি জানেন, আমি জানি না, আমি নামটা বলবো না, উনি এখনো কর্মরত আছেন, এই জন্য নামটা বলতেছি। সব আমার সব ভাইদেরকে যেখানে নিয়েছে প্রথমে যে মামলায়, সেখানে ওসি হলেন উনি। আমি চিন্তা করলাম আমার এলাকার মানুষ ওসি ছিল, আমার ভাইয়ের এত কষ্ট পেল, আমি আগে জানলাম না। পরে যাই হোক ফ্লাইটের ভিতরে দেখা, কথা শুরু হয়ে গেল, এক পর্যায়ে অনেক কথা। উনি বললেন হুজুর আমি কিন্তু ওসির পদ থেকে অব্যাহতি নিয়ে এসেছি। উনি বলেন আমি যখন ডিজাইন পত্র দিয়েছি, পুলিশ কমিশনারকে যখন বলেছি স্যার আমি এই চেয়ারে থাকবো না, আমাকে একটা নিরিবিলি একটা চেয়ার দিয়ে রাখেন, চাকরি আমি ছাড়বো না, তবে এই চেয়ারে থাকবো না। কমিশনার তখন বলতেছিলেন অমক তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন স্যার? আরে পল্টন থানার ওসি হওয়ার জন্য কোটি কোটি টাকা নিয়ে আসে ওসি হওয়ার জন্য, আর তুমি সেই চেয়ার স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছ, তোমার মাথা সমস্যা? উনি বলছেন স্যার আমি একটু বয়স বেশি হয়েছে তো,
একটু বয়স বেশি হয়ে যাচ্ছে, ভাল লাগে না, এই জন্য আমি একটু নিরিবিলি থাকতে চাই। উনি বললেন, মূলত আমি ওই চেয়ারটা ছেড়েছি হলো আলেমদের উপরে নির্যাতনের দৃশ্য আমি সইতেই পারিনি। গতকালকে রাত্রেই তো আমাদের নেতাজি মামুনুল হক উত্তরবঙ্গ থেকে বগুড়া জামিল মাদ্রাসায় 12:30টার দিকে খানা খেলাম রাত্রে। এদিকে আমার গাড়ির আবার সেলফ ফেসে গেছে। নেতারে বললাম যে এখন তো আমাকে বাসায় নামায় দিয়ে যেতে হবে। ঠিক আছে চলেন। তো নেতার সাথে যখন আসলাম রাস্তার ভিতরে গল্প হলো। এত লম্বা টাইম সে বের হওয়ার পরে আর একসঙ্গে হয়নি। একবার হয়েছে কিন্তু অন্য বিষয় নিয়ে আলোচনা। আমি যখন বলতেছিলাম তখন ওইখানে যে কয়েকজন জেলেছি সবাই বলতেছে আপনার এলাকার মানুষটা এত ভালো, উনি আমাদেরকে জিজ্ঞেস করতেন আজকে কি খাবেন আপনারা। সর্বশেষ যেদিন ওখান থেকে আমাদেরকে সরায় সেদিন উনি আমাদেরকে জিজ্ঞেস করছেন, হুজুর কালকে আপনারা আমার এখান থেকে চলে যাবেন, জানি না কার কাছে পড়বেন, সে কতটুকু আপনাদের সম্মানের দিকে লক্ষ্য রাখবে জানি না, কখন কে কি খাওয়ায় তাও জানি না, হুজুর আজকে বলেন আপনারা কি খেতে চান আমি তাই ব্যবস্থা করব। মঞ্জুর ইসলাম আফিন্দি সাহেব একটু বেশি মস্কারি করে, রসিক মানুষ। তো বলছে যে ওসি সাহেব আমাদের অনেকদিন হয় বাসার থেকে আসছি, ইলিশ মাছটা মজা করে খেতে পারতেছি না, আপনার এখান থেকে যাওয়ার পরে যে ইলিশই দেয় নাকি বাম্বুই দেয় আল্লাহ ভালো জানে, এই জন্য আজকে দুটো একটু খাওয়াইতেন। উনি খুব চেষ্টা করছে কিন্তু ইলিশ পায় নাই। উনি বলতেছেন যে আমি এই কষ্টটা দেখতে না পেরে আমি কাজের থেকে অব্যাহতি নিয়ে আসছি। পুরা ওমরার সফরে সবাই মিলে যেই পরিমাণে চোখের পানি ফালাইছি, আমার ওই ভাই তার চাইতে বেশি একাই চোখের পানি ফালিয়েছে। উনি বলেছিলেন আমার দৃঢ় বিশ্বাস এই নির্দোষ আলেমদের প্রতি যে নির্যাতন, মামুনুল হক একদিন এমন এক অবস্থানে যাবে মামুন ভাই, সেই দিন ওরা তাকায় তাকায় দেখতে চাইলেও হয়তোবা ওদের চোখ ওই পর্যন্ত যাবে না। তাই এখন তাই হচ্ছে। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলার জন্য এতগুলি কথা বললাম সেটা হলো ওইখানে যাওয়ার পরে আমাকে উনি বলতেছেন, ভাই আমি যে প্রতিবেশী যে তার, আমার আব্বাকে তো চেনেন, আমারও চেনেন উনি, আমি ওনারা চিনি না। আমাকে বলতেছে যে আপনি তো আসতেন, তাহলে কি সৌদি আরবের রাবেতার নেতৃবৃন্দ আপনার সাথে দেখা করতে আসবেন? আমিও অস্থির হয়ে গেছি, আল্লাহ কোথায় রাবেতা আলমে ইসলামে, কোথায় রাবেতাতুল ওয়াইজিন, কোথায় আব্বাস, কোথায় গাদ্দাস, কোথায় শেখ সাদি, কোথায় বরকিন নাদি। আমি বললাম আপনি কি বলেন? আরে রাবেতা আলমের সাথে আপনাদের সম্পর্ক নেই? কোনো সম্পর্ক নাই। কয় হায় হায়, গভর্নমেন্ট তো আপনাদের বিরুদ্ধে এত বেশি খেপছে, তার একটা বড় কারণ হলো রাবেতা মনে করছে রাবেতা আলমে ইসলামীর অঙ্গ সংগঠন বিগত সময় অমুক দল, নাম বললাম না, অমুক দল এই রাবেতা আলমের সাথে সম্পর্ক রেখে কোটি কোটি টাকার অ্যাসেট তারা করেছে, এলাকাতে অনেক কাজ করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে, সেইটা এখন আপনারা নিয়েছেন, তাই আপনাদেরকে আগেই রুখতে হবে, তাই তো আপনাদের বিরুদ্ধে এত বড় অ্যাকশন। আমি চিন্তা করলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের এলাকার অবুঝ বাচ্চারা, কম আকল কম সুমুজওয়ালা মানুষেরা রাতের অন্ধকারে কলা গাছের ডালটা যখন পড়ে দেখছে খুব পিটাইছে, এলাকার মানুষকে নিয়ে এসে পিটাইছে, কিন্তু সকালবেলা দেখে যে ওইটা আসলে কোনো সাপ ছিল না। ওই নাদান গুলা যেই পরিমাণে নাদান, তার চাইতে স্ট্যান্ডার্ড নাদান ছিল বিগত সময় এদেশের ক্ষমতার চেয়ারে বসা। কোথায় রাবেতা আলমে ইসলামী, কোথায় রাবেতাতুল ওয়াইজিন? এই চেয়ারের কারণে কত কষ্ট করতে হয়েছে আমাদের। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না।